দীর্ঘদিন থেকে যুবরাজনগরে ইলেকট্রিক নাই, তার কারণে রাস্তা অবরোধ চলছে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট হায় হায়, ইলেকট্রিক ডিপার্টমেন্ট হায় হায়। বিদ্যুতের দাবিতে সরলার পর এবার যুবরাজনগরে পথ অবরোধ। উত্তর ত্রিপুরা জেলায় সরলার পর এবার যুবরাজনগরে বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করেন এলাকার ক্ষুব্ধ গ্রাহকরা। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকে। মূলত বিদ্যুৎ জ্বালায় অতিষ্ঠ জনগণ এবার যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের স্থানীয় জনগণ পথ অবরোধ করেন। যুবরাজনগর স্কুল সংলগ্ন এলাকায় চলে এই পথ অবরোধ। এদিকে পথ অবরোধকারীদের বক্তব্য, ওই এলাকার 1 নম্বর ওয়ার্ডে বিগত 1 মাস যাবৎ বিদ্যুতের প্রবল সমস্যা। এক তো ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, তার উপর রাতের বেলা লো ভোল্টেজ, তাই এক প্রকার প্রকট দাবদাহে বাড়িঘরে থাকা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তাদের সমস্যার কথা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বলে বলে ক্লান্ত, তাই এক প্রকার নিরুপায় হয়ে এই পথ অবরোধ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর থানার পুলিশ। পরবর্তীতে অবরোধের কয়েক ঘন্টার মাথায় স্থানীয় থানার পুলিশ অবরোধকারীদের আশ্বস্ত করেন যে বিষয়টি বিদ্যুৎ দপ্তরের সাথে আলোচনা করে শীঘ্রই স্থায়ী সমাধান করা হবে। অবশেষে পুলিশের আশ্বাসে ও হস্তক্ষেপে পথ অবরোধ মুক্ত হয়। তবে কয়েক ঘন্টা পথ অবরোধের ফলে গ্রামীণ রাস্তার উভয় পাশে ছোট বড় যানবাহনের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। পথ অবরোধের মূল কারণ হলো আমরা দীর্ঘদিন থেকে কারেন্ট নিয়ে আমরা যুবরাজনগরবাসী প্রতিদিন রাত্রে 6টা থেকে 7টার ভিতরে লাইন লো ভোল্টেজ থাকে, তার কারণে আমরা পুরা গ্রামবাসী মিলে রাস্তা অবরোধ করেছি। কতদিন যাবত এই সমস্যা? প্রায় আজকে থেকে প্রায় 1 মাস থেকে আমাদের যুবরাজনগরে এইরকম অবস্থা চলছে। এই বিষয়টা কি বিদ্যুৎ অফিসে আমরা অনেক ডেপুটেশন দিয়েছি, লিখিত আকারেও আমরা দিয়েছি। ফোন করলে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমাদের ফোনও উঠায় না, তারপরে আমাদেরকে ফোন করে উনারা বলে আমরা নিজেই লাইনটা ঠিক করে নেওয়ার জন্য। এবং আমাদের গ্রামে দুজন রয়েছেন, আমাদের বাবু ভাই, উনি প্রায় দিন রাত্রে আমাদের সঙ্গে নিয়ে কাজ করে আমাদের লাইন হয়, তারপরে আবার 1 ঘন্টা পরে লাইন চলে যায়। তার জন্য আমরা গ্রামবাসী মিলে সবাই একত্রভাবে হয়ে আমরা রাস্তা অবরোধ করেছি। মেম্বার প্রধান সবাইকে আমরা যে বিশালকে আমাদের গ্রামের প্রধান আমরা জানিয়েছি, যতক্ষণ আমাদের স্থায়ী সমাধান হচ্ছে না যুবরাজনগরে এবং মঙ্গলকালীতে লাইনের যে স্থায়ী সমাধান হয়, তার জন্য আমরা রাতে অবরোধে নামছি। আমরা 10টা থেকে অবরোধে যুবরাজনগরে এখনো কোনো ইলেকট্রিকের কোনো আসেনি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরক্ষা ধর্মনগরের কেস, ওনারা আছেন, আমাদেরকে বলছেন কিসের জন্য আমরা অবরোধ করছি। আমরা বলছি ইলেকট্রিকের জন্য। ওনারা বলছে, আমরা বলছি যদি ইলেকট্রিকের কোনো স্টাফ আসে তাহলে আমরা লাইনটা অবরোধ উঠিয়ে নেব ওনাদের সঙ্গে কথা বলে। ওনারা যদি আমাদেরকে আশ্বাস দেন, যদি লাইনটা ঠিকমতো ঠিক করে দেন, তাহলে আমরা অবরোধ উঠিয়ে নেব। এখন বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।